আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এঁচোড়ের কালিয়া আপনারা সকলেই বানিয়ে থাকেন। আমি যেই পদ্ধতিতে খুব সহজভাবে এটিকে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি একটা কচি এঁচোড়ের খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করেছি, আপনারা চাইলে কিন্তু কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড়ের সাথে একটা বড় সাইজের আলুকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। আমি আজকে আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু বানাতে পারেন। তবে এই এঁচোড়ের কালিয়াটা আলু দিয়ে বানালে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তারপরে আর যা যা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এদিকে মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাকে আমি মিহি করে পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এঁচোড় রান্না করতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, একটু বেশি দিলে কিন্তু রান্নাটা ভালো হয়। তেল গরম হয়ে গেলে একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড এগুলোকে আমি একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি যে পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে জল রয়েছে, তার জন্য খুব কিন্তু ছিটকাচ্ছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে চেক করে যদি লাগে আরেকটু আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। একই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন, আর নয়তো এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো হয়। এবার সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না রয়ে যায়। মশলাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কষতে দেব। আর এর মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম। ফিরে এলাম মিনিট 12 পর। মাঝে আমি ঢাকা তুলে আরও 2বার করে নেড়ে দিয়েছিলাম। দেখো এই পর্যায়ে মশলা খুব ভালো করে কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট 2 মতো মশলাটাকে একটু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া এঁচোড় এবং আলুটাকে মশলার মধ্যে দিয়ে মিনিট 2 মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভার এর মধ্যে চলে আসে। পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে আছো, সবসময় সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো খুব মশলার সাথে ভালো করে এঁচোড়টাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। একটা পাত্রে গরম জল করেছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণ এখানে আমি প্রথমে 2 কাপ দিলাম, আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, তো আমি আরও হাফ কাপের মধ্যে দিয়ে দেব। কেননা এঁচোড় এবং আলুটা আরও অনেকক্ষণ রান্না হবে, তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। বন্ধুরা এইভাবে এঁচোড়ের কালিয়া রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট 15 পর। মাঝে আমি ঢাকা তুলে আরও 2বার করে নেড়ে দিয়েছিলাম। আমি ঢাকা খুলে দেখছি অনেকটা পরিমাণ গ্রেভি রয়ে গেছে। গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নিতে হবে, যেহেতু এটা এঁচোড়ের কালিয়া, তার জন্য ঝোল কিন্তু একটুখানি গামাখা হলেই কিন্তু বেশি ভালো লাগবে। এই সময় নুনটা চেক করে নিতে হবে, নুন লাগলে এই সময় দিয়ে দিতে হবে। প্রথমে আমি আন্দাজ করে নুন দিয়েছিলাম, এখন মনে হচ্ছে আর একটুখানি নুন লাগবে, তার জন্য আরেকটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর ব্যালেন্সের জন্য এর মধ্যে খুব সামান্য একটু আমি চিনিও দিয়ে দেবো। যেহেতু টমেটোর ব্যবহার হয়েছে তার জন্য সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর তোমরা যদি চিনি অপছন্দ করো সেই ক্ষেত্রে তোমরা চিনিটাকে স্কিপ করবে। তবে এই চিনিটা কিন্তু একদমই মিষ্টি হবে না, একটা স্বাদের ব্যালেন্স হবে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটাকে আমি আরেকটুখানি টানিয়ে নেব। আর দেখো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা। আর এই এঁচোড়টা খুবই কচি, আর যে এঁচোড়ের মধ্যে একটু দানা থাকে সেই এঁচোড়গুলো বেশি খেতে ভালো হয়। এই কচি এঁচোড় দিয়েও কালিয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়াও তোমরা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো। আর দেখো আরেকটুখানি ঝোলটা আমি টানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা ঘরে তৈরি করা, তার জন্য গন্ধটা খুবই স্ট্রং, আমি খুব অল্প একটুই দিয়েছি। তাছাড়া আমি প্রথমে ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, তার জন্য গরম মশলাটা কিন্তু কমই দিয়েছি। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত এঁচোড়ের মধ্যে ভালো করে মিশে যায়। ওপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা, এই এঁচোড়ের কালিয়া মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে এঁচোড়ের কালিয়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।